ব্যথার রোগীরা তো আসলে ভালো নাই। বিভিন্ন ধরনের কারণ বের হয় কোমর ব্যথার জন্য। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে স্পাইনে সমস্যা। অনেকে আসে যে আমার স্পাইনে প্রবলেম বলেছে, ডাক্তার বলছে স্পাইনের হাড্ডিতে ঝামেলা হয়েছে, ক্ষয়ে গেছে, ভেঙে গেছে, অনেক ধরনের সমস্যা নিয়ে বলে। কিন্তু আসলে স্পাইনের ব্যথার কারণটা কি, আর এটা কেন কোমর ব্যথা হয় এর থেকে? ধন্যবাদ। আসলে যেটা আমরা স্পাইন পেন বা ব্যাক পেন, যেটা আসলে লো ব্যাক পেন বা আপার ব্যাক পেন, নেক পেন, যেটাকে আমরা ব্যাক পেন বলি, যে পেছনে যে আমাদের স্পাইনে যে ব্যথাটা হয় সাধারণত মূলত দুইটা কারণে ব্যথা হয়। একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। সো আমরা যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি পেয়ে থাকি মেকানিক্যাল ব্যাক পেন। এই যে বলে হাড় খেয়ে গেছে বা ক্ষয়ে গেছে বা চর্বি বেড়ে গেছে, এটা আসলে আমরা বলি মেকানিক্যাল ব্যাক পেন। মেকানিক্যাল ব্যাক পেনটা অ্যাকচুয়ালি ডিসপ্রোলাপস হচ্ছে, যে কোনো কারণেই হোক, সেটা ইনজুরি থেকেই হোক, আসারকে পড়ে যেয়ে হোক, কাজ করতে করতেই হোক, সামনে ঝুঁকে কিছু তুলতে গিয়েই হোক। আমাদের যে স্পাইনের ছোট ছোট ভার্টিব্রা থাকে, দুটার হাড়ের মাঝখানে একটা করে টিউব থাকে। আমরা যখন সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করি বা আঘাত পাই, তখন এই টিউবটা লিক করে। টিউবটা লিক করে ভিতরে যে জেলিটা থেকে বের হয়ে যায়, যখনই নার্ভে চাপ দেয় তখনই ব্যথাটা হচ্ছে। অনেক সময় হাড় সরে গিয়েও ব্যথা হতে পারে। তো মূলত এটা কারণে, আর এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলছি। অনেকে বলে যে চর্বি বেড়ে গিয়েছে, আসলে ডিসটা প্রোলাপসে জেল বেড়ে গিয়েছে। অনেকে বলে যে রগে চাপা পড়েছে, আসলে স্পাইনাল কর্ডকে চাপ দিয়েছে। কে চাপ দিয়েছে? ডিস প্রোলাপসে। সো এখানে ফাটল আছে। সো যাদেরই বলবে রগে চাপা পড়েছে, বুঝতে হবে জয়েন্ট ফেটে জেল লিক করেছে। এটাকেই কেউ বলছে রগে চাপা পড়েছে, কেউ বলছে রগে প্যাচ খেয়েছে। আসলে প্যাচ খাওয়া কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে জেলটা বেরোয় নার্ভে চাপ দিয়েছে। দিস ইজ মেকানিক্যাল ব্যাক পেন। এছাড়া প্যাথোলজি হতে পারে, যেমন টিউমার থাকতে পারে, টিবি থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে, এগুলো কারণে ব্যথা হতে পারে। তবে এটার সম্ভাবনা খুবই কম, এটা 1% বা আরও কম। আর মেকানিক্যাল পেনের সংখ্যা সবচেয়ে বেশি। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।